আসসালামু আলাইকুম। ফটোশপের বেসিক টু অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। যারা নতুন ফটোশপ ডিজাইনিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই পুরো কোর্সটি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স লেভেল পুরো টিউটোরিয়াল আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ফটোশপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিউ ফাইলের মাধ্যমে অথবা নতুন ফাইল নিতে পারি, অথবা আমরা চাইলে এখানে ফাইল মেনু থেকে নিউ নিউ এর মাধ্যমে এটা নিতে পারি, অথবা এর আরেকটি শর্টকাট হচ্ছে Ctrl+N, এর মাধ্যমে আমরা নতুন ফাইল বা আর্টবোর্ড নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন হচ্ছে রিসেন্ট, সেভড, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো এইখান থেকে আমরা বেসিক্যালি কাজ করবো হচ্ছে প্রিন্ট এলিমেন্ট নিয়ে, আর হইতেছে ওয়েবসাইটে, যখন আমরা ওয়েবসাইটে বা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলোতে যখন আমরা ছবি আপলোড করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েব এলিমেন্ট এবং হচ্ছে প্রিন্ট এলিমেন্টের নিয়ে আমরা বেশি কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো নিয়ে বেশি আলোচনা করব। ফার্স্ট আমরা হচ্ছে ওয়েব এলিমেন্ট নিয়ে ওয়েব এলিমেন্টে যাই। এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করি, যেমন হচ্ছে ওয়েবসাইট মোস্ট কমন হচ্ছে 1366 ইন্টু হচ্ছে 768 পিক্সেল, লার্জ, ওয়েব লার্জ, এটা নিয়ে আমরা বেশি কাজ করে থাকি। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে তারপর এইখান থেকে আমরা এটাকে একটা নাম দিব। দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব পিক্সেল সিলেক্ট করা আছে 1920 1080p। এখানে ওরিয়েন্টেশন সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে রেজোলিউশন সিলেক্ট করব। দেন বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে, আমার এগুলো চেঞ্জ করব না। চেঞ্জ না করে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে আমার হোয়াইট থাকবে, হোয়াইট সিলেক্ট করবো। কেউ যদি চায় সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ড কালার আলাদা কালার সিলেক্ট করতে পারে, যেমন ট্রান্সপারেন্ট, কাস্টম কালার দিতে পারে। তো আমরা হচ্ছে চাচ্ছি যে হোয়াইটে থাকুক আপাতত। দেন হচ্ছে এখানে কালার ম্যানেজ, এটা ঠিকই থাকুক, স্কোয়ার পিক্সেলে থাকুক। তো এটা ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ওয়েব এলিমেন্টে চলে আসবে। এখানে আরেকটা ইয়ে ছিল, সেটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট। প্রিন্ট এলিমেন্টে আমরা কিভাবে কাজ করবো? তো প্রিন্ট এলিমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টের অনেকগুলো অপশন চলে আসছে। তো প্রিন্টের ক্ষেত্রে আমরা কি করি? প্রিন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে লেটার সাইজ, এটা সিলেক্ট করা আছে এখানে। প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমাদের ইঞ্চিতে হিসাব করতে হয়, ইঞ্চি টু ফুট পদ্ধতি এরকম আর কি। ইঞ্চি টু ফুটের মাধ্যমে আমরা প্রিন্ট এলিমেন্টে কাজ করে থাকি। তো এইখানে আমাদের প্রিন্ট এলিমেন্টের সময় জাস্ট আগের মতো সেম প্রসেস। এখানে নাম সিলেক্ট করে নাম দিতে হবে। দেওয়ার পর হতেছে আমাদের সাইজটা ঠিক করে দিতে হবে, কত কত সাইজ নিতে চাচ্ছি এরকম। তারপর রেজলিউশন দিতে হবে, হাই রেজলিউশন 300। এখানে পিক্সেল পার ইঞ্চ এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, পিক্সেল অর ইঞ্চ। আর এখানে ইঞ্চি তো সিলেক্ট করা আছেই। এইখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন প্রিন্ট এলিমেন্টে কাজ করব, প্রিন্ট এলিমেন্টে কাজ করার সময় আমাদেরকে অলওয়েজ সিএমওয়াই কে কালার আমাদের ইউজ করতে হবে প্রিন্ট এলিমেন্টে। যখন এই ডিজাইনটা আমাদের প্রিন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই সিএমওয়াই কে কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক, এইটার মাধ্যমে আমাদের হচ্ছে এইটাকে সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট এলিমেন্টে কাজ করতে হবে। তো ফার্স্ট এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে নিতে পারেন। তারপর হচ্ছে স্কোয়ার পিক্সেল, বাকিটা সব ঠিক আছে। এভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। তো আমরা ওয়েব এলিমেন্টে কাজ করব। 8 জিবি ওয়েব এলিমেন্টে দেখছেন অটোমেটিক্যালি 8 জিবি কালার মোড চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ক্রিয়েট। এইটা হইতেছে আমাদের আর্ট বোর্ড, পুরো হইতেছে পুরোটা সাদা আর্ট বোর্ড। এবং এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল মেনু রয়েছে। ফাইলের ভেতরে অনেকগুলো অপশন রয়েছে, যেমন নিউ, ওপেন, ব্রাউজিং, ব্রাইজ, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট। এগুলো হচ্ছে আমাদের আমরা রিসেন্ট কাজগুলো সেগুলো এখানে শো করতেছে ওপেন রিসেন্টে। তারপর হচ্ছে ক্লোজ অল, এগুলো এখানে আপনি সবগুলো পাবেন। এই যে এক্সপোর্ট অপশন রয়েছে, এখান থেকে আমরা হচ্ছে ছবিগুলো সব এক্সপোর্ট করি, মানে ডিজাইন করার পর এখান থেকে আমরা পিডিএফ বা পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, এগুলো হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে থাকি। এডিট মেনুতে আমাদের অনেক অপশন রয়েছে, তারপর হচ্ছে ইমেজ, তারপর লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, প্লাগইনস, উইন্ডো, হেল্প, এগুলো থেকে আমরা বিভিন্ন রকম সিলেকশনের মাধ্যমে কাজগুলো করতে পারি।